বলো। আমার কিন্তু কালকেই আইফোন লাগবে। এখন তো কিভাবে দেব? তা আমি সবে চাকরিতে জয়েন করলাম, এখন কি করে সম্ভব? টাকা পয়সার তো খুবই টান, আমার দ্বারা সম্ভবই নয় এখন বেবি। আমি কিছু শুনতে চাই না, আমার কালকে আইফোন লাগবে, মানে বাস কালকেই লাগবে। দেখো, তুমি তো আমার অবস্থাটা বুঝতেই পারছো, তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছো না? বুঝতে পারছো কি না? বুঝতে পারছো কি না? তুমি তো বুঝতে পারছো। কিছু বুঝতে চাইছি না, আমার কালকেই আইফোন লাগবে। তুমি দেখছো তো আমার বাড়িতে কাজ চলছে, আর ভবিষ্যতে তুমিও তো আমার বাড়িতেই যাবে। কি তুমি ভাবলে কি করে তোমার ওই বাড়িতে গিয়ে আমি থাকবো? এই বাবা, তা তুমি আমার সাথে রিলেশনশিপে রয়েছো, তা তুমি ভবিষ্যতে গিয়ে আমার বাড়িতে থাকবে না তো কোথায়? এ আবার কি রকম কথা? তুমি আমার এই কথাটা শোনো, আমার কালকে আইফোন লাগবে, মানে আমার কালকেই আইফোন লাগবে, আমি কিচ্ছু জানি না। পারবো না দিতে, আমার দ্বারা সম্ভবই না। কি? আমি কিছু শুনতে চাইছি না। আচ্ছা শোনো, আমার এক্স আসছে, ওর সামনে জানি এরকম কোনো বিষয় কোনো কথা না হয়, আমি যেটা বলবো সেটাই হবে। ওকে। আরে সোলাঙ্কি, এটা কে? এটা আমার বয়ফ্রেন্ড। ওকে দেখেছো তো? হ্যাঁ। ও মাসে কত টাকা ইনকাম করে বলো তো? 1 লাখ। 1 লাখ? আচ্ছা, তোমার মতন ছেলেকে ছেড়ে আমি অনেক ভালোই করেছি, সেই জন্যই তো এত সুন্দর একটা ছেলে পেয়েছি। আরে তুমি কাকে কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? কার সাথে আবার কি কথা বলবো? আমার এক্স, তাই ওকে বলছি। আমি যার আন্ডারে কাজ করি তিনি হচ্ছেন সেই, ঠিক আছে? ইনি হলেন আমাদের অফিসের সিইও। আমি যার আন্ডারে কাজ করি তিনি হচ্ছেন ইনি। ইউ আর আ সাচ, ইউ আর আ সাচ, ইউ আর আ সাচ। ওকে ওকে স্যার, ক্ষমা করবেন স্যার, আমি আসি। কি ভেবেছিস তুই আমাকে ছেড়ে দিবি? আমি কিছু করতে পারবো না, জীবনে দাঁড়াতে পারবো না, স্ট্যাবলিশড হতে পারবো? তোকে ছেড়ে দেওয়ার পরে লাইফে যে যে জিনিসগুলো আমি পেয়েছি না, যদি আমি নর্মালভাবে তোর সাথেই থেকে যেতাম না, জীবনে কিছু রাইট। আজকে আমি একটা কোম্পানির সিইও, আর এটাও তুই শুনে রাখ, খুব জলদি আমার একটা কোম্পানি লঞ্চ হচ্ছে। তুই কি ভেবেছিস তুই আমাকে ছেড়ে দিবি, আমি নেশা করবো, রাস্তায় ঘুরে বেড়াবো, পাগলের মতন হয়ে থাকবো রাস্তায়? তুই এটা ভেবেছিস? যদি সেটা ভেবে থাকিস তাহলে তুই খুব ভুল। ও যেটা বললো তুই সেটাই। প্লিজ নেভার। আমি তোর কোনো সরি জানতে চাই না, কোনো সরি শুনতে চাই না।